কলকাতায় নজিরবিহীন রণক্ষেত্র, খোদ মুখ্যমন্ত্রী হানা দিলেন ইডির রেডে। হাতের সেই রহস্যময় সবুজ ফাইলটা আসলে কি? আইপ্যাকের অফিসে ইডি অফিসার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঠিক কি ঘটেছিল? কেনই বা মুখ্যমন্ত্রী ইডি অফিসারদের চোর বললেন? আর কেনই বা হাইকোর্টের দ্বারস্থ হলো কেন্দ্রীয় সংস্থা? আজকের ভিডিওটিতে রয়েছে এই পুরো নাটকের টান টান বিশ্লেষণ এবং সবার শেষে রয়েছে আমার নিজস্ব মতামত, এমনকি বিশ্লেষণও। তাই দয়া করে ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বৃহস্পতিবার সকালে খবর আসে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের অফিসে ইডি হানা দিয়েছে। উপলক্ষ সেই কয়লা পাচার মামলার তদন্ত। অভিযোগ উঠছে 10 কোটি টাকার হাওয়ালার টাকা এই সংস্থার মাধ্যমেই নাকি লেনদেন হয়েছে। এই রেট কোনো সাধারণ রেট থাকলো না যখন মুখ্যমন্ত্রী স্বয়ং এসে উপস্থিত হলেন। প্রতীক জৈনের বাড়িতে ঢোকার ঠিক 15 মিনিট পরে মুখ্যমন্ত্রী বেরিয়ে এলেন হাতে এক রহস্যজনক সবুজ ফাইল নিয়ে এবং ক্ষোভে ফেটে পড়ে অভিযোগ করেন অমিত শাহর নির্দেশে ইডি নাকি দলের রণকৌশল এবং ডেটা চুরি করতে এসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন ছুড়ে দেন, ইডির কাজ কি কোনো রাজনৈতিক দলের ডেটা সংগ্রহ করা? The candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? এরপর মুখ্যমন্ত্রী চলে যান আইপ্যাকের সল্টলেকের অফিসে এবং সেখানে সমস্ত রকমের নথিপত্র তার গাড়িতে তুলে দেন পুলিশ কর্মীরাই। এদিকে ইডিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ইতিমধ্যে ইডি কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে নালিশও করেছে। ইডির দাবি মুখ্যমন্ত্রী এবং পুলিশ অফিসাররা চোর করে সমস্ত রকমের ডিজিটাল এভিডেন্স, এমনকি মোবাইল ফোন কেড়ে নিয়েছেন। রাজ্য পুলিশের ডিজির উপরেও ইডি অফিসারদেরকে হুমকির অভিযোগ উঠেছে। বর্তমানে পুরো বিষয়টি বিচারাধীন এবং হাইকোর্টে কেসটি ঝুলে রয়েছে। আগামী 14ই জানুয়ারি এই কেসের পরবর্তী শুনানি রয়েছে। গতকালকের মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি যা করেছেন তা দলের চেয়ারপারসন হিসেবেই কিন্তু করেছেন এবং দলের ডেটা রক্ষা করা তার অধিকার। করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি। আমি কোনো অন্যায় করিনি, তুমি আমায় খুন করতে এসছো। অন্যদিকে বিজেপি মমতার এই পদক্ষেপটাকে আইনের শাসনভঙ্গ হিসেবে দেখছে। তদন্ত চলছে মহামান্য আদালতের নির্দেশে। একদিকে আদালতের অবমাননা, অন্যদিকে সরকারি কাজে হস্তক্ষেপ। কিন্তু প্রশ্ন একটাই, দলের কি রণকৌশল সত্যিই চুরি করতে চায় কেন্দ্র, নাকি তদন্তের বাধা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর এই রকম পদক্ষেপ? আপনাদের মতামত কি? মমতা বন্দ্যোপাধ্যায় কি যেটা করেছেন সেটা ঠিক করেছেন, নাকি এটা একটা তদন্তের বাধা দেওয়ার কৌশল? আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন। এবারে আসি আমার নিজস্ব মতামত এবং আমার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে। বিগত 10 থেকে 15 বছরে পশ্চিমবঙ্গের যে কোনো কেসে আমরা যদি ইডির সাকসেস রেট দেখি সেটা কিন্তু একেবারে 0%, মানে 0 থেকে 1 বিন্দু মাত্র বেশি নয়। আমরা এতদিন দেখে এসেছি কেন্দ্রীয় সংস্থা ইডি বছরের সারাটা সময় ধরে যেন ঘুমিয়ে থাকে, যেন এদের তদন্ত করার কোনো ইচ্ছেই থাকে না। আর তদন্তের গাফিলতি এবং প্রমাণের অভাবে ইডি যাদেরকে অপরাধী সাসপেক্ট করে জেলে পাঠায়, একটা সময় পরে তারা কিন্তু ঠিক জামিন পেয়ে জেলের বাইরে এসে যায়। তার মানে কি, ইডি যেটা দাবি করে তদন্ত চালায় সেই দাবিটা অপরাধটা প্রমাণ করতে ইডি একেবারেই ব্যর্থ। তাহলে কি কেন্দ্র প্রতি বছর নির্বাচনের আগে বিরোধী দলদের প্রতি কেন্দ্রীয় এজেন্সিদেরকে দিয়ে একটা দমিয়ে রাখার চেষ্টা চালায়, নাকি সত্যিই কোনো তদন্ত করতে চায়? গরু চুরি থেকে শুরু করে শিক্ষা দুর্নীতি সবকিছুতেই আমরা ইডির অতি সক্রিয়তার জন্য তদন্ত কিভাবে এগোলো সেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি। 0% সাকসেস রেট নিয়ে প্রতি বছর নির্বাচনের আগেই বিরোধী দলগুলোর সঙ্গে এইরূপ আচরণের জন্যই ইনডাইরেক্টলি ভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ইনডাইরেক্টলি ভাবে এক স্টেপ ভোটে এগিয়েই রাখছে। কারণ নির্বাচনের আগেই ইডির অতি সক্রিয়তা এবং আলটিমেট রেজাল্ট 0।